দেখুন বন্ধুরা, শাকটা রান্না করে নামিয়েছি থালাতে। আর দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, একদম কালারটাও কিন্তু চিকচিক করছে কালো। আর অনেকগুলো শাক একদম মিলিয়ে কিন্তু অল্প একটু হয়ে গেছে। আর শাকটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ঢেকিয়া শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন হাতে ঢেকিয়া শাক নিয়েছি। এগুলো কিন্তু আপনাদের দাদা এই জঙ্গল থেকে কিন্তু শাকগুলো তুলে নিয়ে আসছে। আর এই শাকগুলো তুলানো আপনাদেরকে দেখানো হয়নি। আর এই অনেক শাক দেখুন, সকাল সকাল অনেক শাক তুলে নিয়ে আসছে। এই শাকগুলো আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে শাকের রেসিপি শুরু করা যায়। শাকগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন এই শাকগুলো আমি কেটে নেব। আর একদম টাটকা শাক দেখুন, এই দেখুন কত সুন্দর শাকগুলো। এই শাকগুলো কেটে নিব। আর একটু দেখে নিতে হবে যেন পোকামাকড় না থাকে কোনো কিছু। এইভাবে একটু দেখে তারপরে কিন্তু এই শাকগুলো কেটে নিতে হবে। এই দেখুন এই শাকগুলো এইভাবে কেটে নিব। দেখুন কত বড় বড় শাকগুলো। এই শাকগুলো কিন্তু একদম কচি। এই দেখুন সমস্ত শাকগুলো এইভাবেই কেটে নিব। দেখুন শাকগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন শাকগুলো রান্না করব। শাক রান্না করার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখুন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 2 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর 2 মিনিট পর ফিরে আসছি। 2-3 মিনিট একটু সেদ্ধ করে নিলাম। ঢাকাটা খুলে নেব। দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে শাকগুলো আমি নামিয়ে নেব। দেখুন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই শাকগুলো কিন্তু ফোড়ন দিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন থেতো করা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন রসুনটাও লাল করে ভেজে নিয়েছি। আর এই দিকে শাকগুলো কিন্তু থালায় ঢেলে নিয়েছিলাম। আর এই যে এক্সট্রা জলটা কিন্তু পড়ে গেছে। এখন আমি এই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা রান্না করে নিই। দেখুন শাকটা সম্বাল দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু শাকটাও খুব সুন্দর ভাজা ভাজা করে রান্না করে নিলাম। হয়ে গেছে। এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটা রান্না করে নামিয়েছি থালাতে। আর দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, একদম কালারটাও কিন্তু চিকচিক করছে কালো। আর অনেকগুলো শাক একদম মিলিয়ে কিন্তু অল্প একটু হয়ে গেছে। আর শাকটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকের এই শাকের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।